সাধুগুরু বৈষ্ণব আসা এটাও একটা স্বীকৃতি এবং ভাগ্যের প্রয়োজন আছে। অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে তো বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। সেই জন্য শাস্ত্রে বলেছেন যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ যুক্ত হয়ে না, অপরাধ শূন্য হয়ে। এই যে বাড়ির গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করেছেন, আজকে কিন্তু এটা বাড়ি নয়, কারণ এটা হলো বৃন্দাবন। কেন বৃন্দাবন হলো? শাস্ত্রে বলেছেন যেখানে তুলসী কানন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেও বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনে এসে আমরা হরিকথা শ্রবণ করছি। কারণ মানব জীবনে তো ঠিক নয়, অচিরাতে ভজ ভাই চৈতন্য নিতাই। কে যে কোন দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এই দিনটা কেউ জানে না, কিন্তু আমরা আশায় আশায় ছুটছি। আশায় আশায় ছুটছি। কি ছুটছি? আমি আরো বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করছি। কারো যদি কোনো ব্যাধি হয়, সে কি বলে আমি এই ব্যাধিতে মারা যাই? আমরা চেষ্টা করি ডাক্তারের কাছে যাই, যাতে ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। যদি কলকাতায় না হয় ভেলোরে যাই, ভেলোরে না হলে চেন্নাই যাই, চেন্নাই না হয় বেঙ্গালুরু যাই। মানে যতক্ষণ আমাদের পয়সা আছে ততক্ষণ আমরা ছুটতে থাকি। চন্দন না এখানে। আর যখন ডাক্তারবাবু বলে দেয় যে তোমার পয়সা দিয়ে আর কাজ হবে না, তখন আমরা কোথায় যাব? তখন আমরা, ডাক্তারবাবু যখন বলে দেন যে তোমার রুগী আর ভালো হবে না, বাড়িতে নিয়ে গিয়ে যা খেতে চায় ভালো মন্দ খাইয়ে দাও, তখন আমরা কোথায় যাই? তখন আমরা ভগবানের কাছে যাই, ঠাকুরের কাছে যাই। হে প্রভু, অনেক চেষ্টা করলাম, আর হলো না, এখন তোমার কৃপা। তাই জন্য